চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো গাইস, আজকে তোমার থাম্বনেল দেখে বুঝে গেছে আজকে বাড়িতে কালী পূজা, সেই তার জন্যই ব্লগটা করছি। তো অনেকদিন তোমাদের সাথে ব্লগ দেওয়া হয়নি, আর আমি খুব টায়ার্ড ছিলাম। আর আজকে সকাল থেকে ব্লগটা চালু করতে পারিনি, কারণ আমার এক্সাম ছিল আজকে, ম্যাথ ছিল। আমি এক্সাম দিয়ে এসে এখন প্রায় 3টে বাজতে যায়, আমি এখন ব্লগ চালু করছি। তো চলো বেশি দেরি না করে ব্লগটা শেষ অবধি পুরোটা দেখতে থাকো। তো চলো এখন বাড়িতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে কাজ চলছে, বাবা ওদিকে দেখা ফুল গাছটা নিয়ে এসে, জানি না এটা কি ফুল, বাট আমি বুঝতে পারছি না। এটা মনে হচ্ছে পাতা পাতা, যাই হোক জানি না। আমি সাজানো হয়ে গেছে। মাত্র বাজার থেকে আসলাম, এই বাজার থেকে এসে সবাই একটু ব্লগটা চালু করলাম। আজকে আমি অনেক ভিডিও আমি তোমাদের সাথে দিতে পারিনি, দুপুরবেলা ভিডিও সেরকম আমি দিতে পারিনি, আর সকালবেলা তো একদমই পাইনি, কারণ আমার এক্সাম ছিল। তোমরা তো সবাই জানো যে এক্সাম ছিল আমার, তাই আমি দিতে পারিনি। এখন আমি বাজার থেকে এসে এখন আমি দিচ্ছি। তো এখন আমরা একটু পরে ঠাকুর আনতে যাবো। তো দেখো ওদিকে কাজ বাজ করছে, চলো দেখো সবাই কাজ করছে। আমি আমার মায়ের এই ফুলটা করে দিয়েছি, আমার দিদিরও করে দিয়েছি, আমার দিদিরও করে দিয়েছি, সবার করে দিয়েছি। ফুলটা কেমন লাগছে? কি সুন্দর লাগছে দেখো গাইস। আমরা চলে আসলাম মার কাছে, সবাই চলে এসেছে, আর এখন আমরা মাকে নিয়ে সিধা বাড়ি যাবো। মাকে নিয়ে আসছে দেখো।
কিছু রেডি হয়নি। তোমরা জানো আমি লং ড্রেসটা করে গেছিলাম ঠাকুর আনতে। এত নাচানাচি করে আমার মানে আমি ঘেমেছি, তোমাকে অস্থির হয়ে গেছি বাবা, বেরোচ্ছে করছো না। তো চলো তোমরা মাকে দেখে নিলে, মা উঠিয়ানো হয়ে গেছে। তো চলো এখন আমি রেডি হবো। মাও চলে এসেছে দেখো। মাও চলে এসেছে। এখানে সবাই খেতে বসে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, বসেছে এই কয়জন। আমি এখন রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে দেখো এখন ফটো তুলছে দেখো মাকে। মা তুই দেখি, এই দেখো গাইস মাকে আমি সাজিয়ে দিয়েছি। তো দেখো ফুলটাও কেটে দিয়েছি মাকে আমি। তো আমিও রেডি হয়ে গেছি। দেখো আমার খোপাটা একটা গোলাপ ছিঁড়ে গেছে। তো চলো এখন আমার ফ্রেন্ডরাও চলেছে, ওদেরকে দেখানো যায়। দেখো গাইস সব রেডি হচ্ছে, দেখো ফুল টুল সব হয়েছে। মামা বাড়ি থেকে ঘুরে এসেছি। হচ্ছে আমার ফ্রেন্ড, এটা হচ্ছে বৃষ্টি। তোমরা প্রায় এই প্রথমবার তোমরা ব্লগে দেখলে। আর এই যে আমার সব পড়ার বেঁচে বন্ধু, আর আরো বন্ধু আসবে এখন। কত ভিড় হয়ে গেছে, এখন তো সবাই হাফ টাইম, আরো লোক আসবে। দেখো দিদি এখন কাজ করছে, সবাই পুজোর কাজ করছে সবাই কমে। ওই দেখো একটা বদ্দি আছে, এটা আমার এটা জামাইবাবু। তো গাইস তো দেখো এটা জামাইবাবু, দেখো বাইরের ব্যাকগ্রাউন্ড দেখো। সবাই পুজোর কাজ করছে, আমি মাও দিতে যাচ্ছে। আমার সাথে মাকে কতটা যে সকলি ফুরাই আমার সাথে মিটিল আশা না আশা না পুরিল সকলি পুরাই যায় মা। জনমের শোধ ডাকি গো মা। সবাই চলে এসে গেছে, সবাই চলে এসেছে। আর তোমরা অবশ্যই জানো ব্লগ আছে সবাই চলে এসেছে। খেতে বসে গেছে। আমি দিচ্ছি না আমি বলে দিই, আমি ইন্ট্রোটা বলে দিই। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন পায়ুরবাড়ি কালীপুরে খেতে বুড়ি ভোজ করতে, না না খেতে খেতে। এটা কি এসে আগে খাওয়া দাওয়া নিয়ে বসে। সর্বশক্তে হরে দেবী নারায়ণী নমস্তে কালী কালে মহাকালে কালিকে পরমেশ্বরী সর্বকর্ম মুখ্য দেবী নারায়ণী নমস্তে। সবাই এখন গেল, সব আত্মীয় স্বজন এখন গেল, তবুও এখন অনেকেই আছে। বাট আমার বন্ধুরা বেস্ট ফ্রেন্ড সবাই চলে গেছে। যাই হোক আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখন সবাই পুজোয় বসে গেছে। দেখো আমার মা একটু ওই ঘরে গেছে। গাইস এখন ফাঁকা হয়ে গেছে, প্রায় অনেক রাত্রি হয়ে গেছে। মায়ের চক্ষু দান হচ্ছে এখন। সবাই চলে গেছে। দেখো একটু বসলাম এসে, বাবা এত গরম লাগছে, একটু গরম হয়ে গেছে কি বলবো। তোমরা কি চা খাবে? চায়ের এন্ট্রো চলছে এখন। ড্রেসটা চেঞ্জ করবো, আর হচ্ছে না থাকতে। আমি আর এই শাড়ি ঠাড়ি পরে আর থাকতে পারছি না, তাই আমি ড্রেসটা চেঞ্জ করিনি, গেঞ্জি প্যান্ট পরেছি। এখন অনেক রাত্রি হয়ে গেছে, তো চলো গেঞ্জি প্যান্ট পরা যাচ্ছে। দেখো
দেখো ওখানে আবার প্রদীপ সাজাচ্ছে। এখন দেখো আবার পুজো অবশ্যই শেষ। আমি অনেক ব্লগ নিতে পারিনি, পুজোর টাইমে নিতে পারিনি, এখানে বসেছিলাম তো নিতে পারিনি। এই দেখো দেখো এখন যজ্ঞ হবে, সবাই বসে পড়েছে যজ্ঞ দেখবে বলে। এখন দেখো যজ্ঞ হচ্ছে এখন। মানে 7টার সময় ঘুমিয়েছি আমি, 9টার সময় উঠেছি, এসে দেখি সব শেষ কমপ্লিট, সবাই চলে গেছে প্রসাদ নিয়ে। কি বলবো আর, এখন যাবো একটু, সবে ঘুম থেকে উঠলাম, এত শরীরটা টায়ার্ড লাগছে আমার, তাকাতে পারছি না আমি। তো চলো একটু মণ্ডপে যাওয়া যাক। এখানে সব কমপ্লিট, সব কালকে কি ছিল আমি সেটাই বলতে ভুলে গেছিলাম। পোলাও আর আলুর দম ছিল। দেখো মার ঘরটা অন্ধকার কেন, একটা দিকে দাদা কাজ করছে, কেউ নেই দেখো। তো গাইস এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে, মানে আজকে খাওয়া দাওয়া রান্না বান্না হচ্ছে। স্টেশন থেকে চলে এসেছি, যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেছে। তারপরে ওখানে কোনো ব্লগ করতে পারিনি, কারণ হাতা বানিয়ে হচ্ছিল, সবাইকে দিচ্ছিলাম প্রসাদ। তো তাই তো বাইরে এসে ব্লগটা চালু করলাম। এতটা টায়ার্ড হয়ে গেছি, দেখো কি অবস্থা। হ্যাঁ জায়গাটা আছে, ওই পাশে রান্না বান্না হচ্ছে, তাই তার প্রসাদ হবে না, তাই এই পাশটাই হবে। শেষের পর্যায়ে এখন রান্না প্রায় হয়ে গেছে অনেকটাই। তো এখন একটু গরম লাগছে কেন। এখন সবার টেবিল সব পাতা কমপ্লিট। এখন আমরা দুপুরে সবাই মিলে লাঞ্চ করবো। দেখো মা সব ফুল ফুটে গেছে আজকে, বাবা বাইরে কি রোদ্দুর না। তো দেখ ভালো, সবাই বসে গেছে খেতে, মানে আত্মীয় স্বজন যারা আছে তারাও বসে গেছে সবাই খেতে। তো দেখো স্নান করাও হয়নি আমার, স্নান করতে যাবো করে যাওয়াই হচ্ছে না স্নান করতে। তো একটু পরেই খেতে হবে, প্রচণ্ড খিদা পেয়েছে।
মা আজকে যাবে না, কারণ আজকে মঙ্গলবার, আজকে ভাসান দেওয়া নাকি যায় না, তাই আমরা মানে কালকে দেবো, মানে বুধবার দেবো। আজকে এত কিছু রান্না হয়েছে, ওটা হচ্ছে ইঁচুর চিংড়ি, এটা হচ্ছে মাথার মাথা দিয়ে ডাল চাটনি, আর এটা হচ্ছে মাটন, আর 2 রকম রসগোল্লা, আর এদিকে ভাত আছে, সব কিছু আছে। আজকে এইটা ওটা মিনি আছে, অবশ্যই তোমরা আমার মিনি ব্লগে দেখতে পাবে। এই স্নান করে তো গাইস চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, আমি অনেকটা লেট হয়ে গেছে আমার, এই সবে আসলাম, দেখো সবে এই মাত্র সন্ধ্যাটা আমি দিলাম মাকে, সন্ধ্যাটা দিয়ে এসে এই বসলাম বাবা। তো গাইস আজকে এই অবধি আজকে ভিডিওটা থাকলো, আজকে আর বেশি বাড়ালাম না, তো আজকে এই অবধি থাকলো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, অপেক্ষা করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন। বাই।